আসসালামু আলাইকুম। আজকের আমি দেখাবো যে কিভাবে লবণ চাষ করে। আমরা আসছি মহেশখালীর দ্বীপে লবণ চাষ দেখতে। ধন্যবাদ সবাইকে। লবণ চাষ করার পূর্বে এইভাবে জমিগুলো প্লট তৈরি করা হয়। তারপর এই প্লটগুলো আবার সুন্দর করে ড্রেসিং করা হয়। এই যে ড্রেসিং করা হচ্ছে, এই ছেলেটা এই রোলার টেনে টেনে শক্ত করা হচ্ছে, সমান করা হচ্ছে প্লটগুলো। সমান করা শেষ হইলে এই প্লটগুলোয় সাগর থেকে পানি আনা হয়। এরকম ধরনের ড্রেন থাকে, ড্রেন দিয়ে পানি বাংলাদেশের বৃহত্তম তোলা হয় দ্বীপ প্রত্যেক প্লটে। মহেশখালীতে। এখানে পানি ওঠার পর দেখলাম পানিগুলো যে আটকায় রাখা হয়। আটকায় রাখার কৃষকরা কিছুদিন লবণ চাষ পরে করছে। লবণ তৈরি তো হয়। এখন আমরা দেখবো যে কিভাবে কিভাবে লবণ তৈরি করে সেই লবণ চাষ সম্পর্কে করে। কৃষকের কাছে শুনবো। কিভাবে আমরা লবণ চাষ করি একটু বলেন দেখি, আমরা শুনি। হ্যাঁ, এটা পানি ওই সাগর তো আসে, আচ্ছা 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 আসে গুণাত গলে। আচ্ছা দিয়ে আমরা টিউবওয়েল গিয়া দিয়ে মেশিন দিয়ে পানি তুলি। আচ্ছা তারপরে তারপরে টিউবওয়েলে পানি তুলে মেশিনে পানি তুলে কোড়াত দিছি। ও আচ্ছা কোড়াত দিয়ে তারপরে 5 দিন পরে হ্যাঁ। মানে পানি এখানে আটবো। আচ্ছা বুঝলে, এক কোড়া গিয়ে গেলে ওইটা ওর দিয়ে পানি আছে না, হ্যাঁ হ্যাঁ পানি এইটা পানি এখানে আনবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই পানি এখানে আনলে তৈরি হবে। আচ্ছা এইখানে লবণ তৈরি হয়। এইটাই লবণ এইটাই লবণ তৈরি। এইটাই প্রথমে লবণ। আমরা পানিটা নিয়ে আসি সাগর থেকে। সাগর তুমি কাল বাইকল বই। সাগর থেকে আমরা পানিটা নিয়ে এসে আমরা এক সাইডে রাখি। হ্যাঁ, ওই মেশিন দিয়ে। হ্যাঁ মেশিন দিয়ে নিয়ে আসি। তারপরে এক সাইডে রাখলাম। সালে মানে কোড়া লাগছি। হুম কোড়া তুন হুম ফাটা গেলে হুম মানে লামা মাঝে। ওই পানিটা নামাই এখানে আনতে হবে। আচ্ছা, আনার পরে পানিটা এক সপ্তাহ রাখলে এরকম লবণ তৈরি হবে। এই এই যে লবণ তৈরি হয়েছে, এই 5 দিন ফাটজিন বলে। 5 দিন বাঁধবো। একটা পানি 5 দিন বাঁধবো। 7 দিন। 5 দিন। আচ্ছা না না হয়। এই যে লবণ চাষি ভাইরা কীভাবে লবণ তুলে, সেটাই লবণ তৈরি হওয়ার পরে পেপারগুলো এইভাবে তারা হচ্ছে উপরে এই যে লবণ তৈরি হচ্ছে। ফাইন, এই যে লবণ ফাইন লবণ হচ্ছে এই